আজকে আমরা কথা বলবো খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা টপিক নিয়ে। ব্যস্ত জীবনের চাপে যাদের পিরিয়ডস অনিয়মিত হয়ে পড়েছে, তারা কিভাবে শুধু লাইফস্টাইল আর খাবারের মাধ্যমে বিষয়টা আবার নিয়ন্ত্রণে আনতে পারেন। বিশেষ করে যারা ছাত্রী বা কর্মজীবী, যাদের দিনভর দম ফেলার সময় নেই, এই আলোচনাটা কিন্তু মূলত তাদের কথা ভেবেই। তো চলুন শুরু করা যাক। একদিকে ক্লাসের চাপ, পরীক্ষার টেনশন, অন্যদিকে অফিসের ডেডলাইন, তার উপর আবার ঘন্টার পর ঘন্টা যাতায়াত। এই সব কিছুর মাঝে পিরিয়ডসের দিনগুলো যেন কেমন এলোমেলো হয়ে যায়, তাই না? যদি এই কথাটা শুনে মনে হয় আরে এ তো আমারই কথা, তাহলে বলে রাখি এই সমস্যাটা কিন্তু এখনকার ব্যস্ত জীবনে অনেকেরই। এটা খুবই পরিচিত একটা ছবি। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এই যে পিরিয়ডসের অনিয়ম, এর আসল চ্যালেঞ্জগুলো কি কি। এরপর বোঝার চেষ্টা করব আমাদের আজকের লাইফস্টাইল কিভাবে এর ওপর প্রভাব ফেলছে। তারপর আসবে সমাধান, খুব সহজ কিছু কৌশল নিয়ে কথা বলবো। আর একদম শেষে দেখব খাবার দাবার কিভাবে একটা বড় ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, তাহলে চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক, অনিয়মিত চক্রের চ্যালেঞ্জ। দেখুন, এটাকে কিন্তু কোনো বিরল অসুখ ভাবার কারণ নেই, এটা বরং এমন একটা স্বাস্থ্য উদ্বেগ যার সাথে আমাদের অনেকেই পরিচিত। পিরিয়ডসের অনিয়মটাকে আমরা অনেক সময় শুধু একটা ঝামেলা বা অসুবিধা বলে উড়িয়ে দিই, কিন্তু আসলে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো শরীরের ভেতর থেকে পাঠানো একটা সিগন্যাল, একটা জরুরি সংকেত। শরীর যেন বলতে চাইছে, একটু শোনো, ভেতরে কোথাও একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, এদিকে একটু মনোযোগ দাও। তো শরীর যে সংকেত দিচ্ছে, তার কারণটা কি? চলুন এবার সেটাই খুঁজে বের করি আমাদের দ্বিতীয় ধাপে, জীবনযাত্রায় আধুনিকতার প্রভাব। মানে আমাদের রোজকার জীবন আর হরমোনের স্বাস্থ্যের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়, চলুন সেটা একটু দেখি। দেখুন, মূল ব্যাপারটা হলো আমাদের মানসিক চাপ আর প্রতিদিনের রুটিন। এই দুটো জিনিস কিন্তু হরমোনের ভারসাম্যের সাথে একেবারে সরাসরি যুক্ত। ধরুন, যখন জীবনে টেনশন বাড়ে বা ঘুমের ঠিক ঠিকানা থাকে না, তখন শরীর কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন তৈরি করে। এই কর্টিসলকে বলা যেতে পারে শরীরের ইমার্জেন্সি অ্যালার্ম। ভাবুন তো, যদি একটা অ্যালার্ম সারাক্ষণ বাজতে থাকে তাহলে কি হবে? ঠিক তেমনি এই ইমার্জেন্সি অ্যালার্মটা যখন ঘন ঘন বাজতে শুরু করে, তখন সেটা শরীরের অন্য সব স্বাভাবিক সিস্টেমকে, বিশেষ করে ঋতুচক্রকে বুড়ি ধরনের ব্যাহত করে। আর ছাত্রী বা কর্মজীবী জীবনে এই ইমার্জেন্সি অ্যালার্ম বাজার কারণগুলো তো আমাদের সবারই চেনা। পরীক্ষার চাপ, কাজের ডেডলাইন, ঠিকমতো ঘুম না হওয়া, যখন তখন যাতা খাওয়া আর ঘন্টার পর ঘন্টা যাতায়াতের ক্লান্তি, এই সব কিছু মিলেমিশে শরীরের যে স্বাভাবিক একটা ছন্দ থাকে সেটাকে একদম নষ্ট করে দেয়। আর তার ফল পিরিয়ডস অনিয়মিত হয়ে পড়ে। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর কারণ নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি অংশটা তো হলো সমাধান, তাই না? আর ভালো খবরটা হলো সমাধানটা কিন্তু আমাদের হাতেই আছে। চলুন এবার এমন কিছু বাস্তবসম্মত কৌশলের কথা বলি, যা শরীরের ওই হারিয়ে যাওয়া ভারসাম্যটা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এখান থেকেই শুরু হবে আসল কাজ। শুরুটা করা যাক ঘুম দিয়ে, কারণ এটা ভীষণ জরুরি। ভালো ঘুমের জন্য ৩টে খুব সহজ টিপস আছে। ১ নম্বর, চেষ্টা করতে হবে প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমাতে যাওয়ার। এতে শরীরের একটা নিজস্ব ঘড়ি তৈরি হয়। ২ নম্বর, ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি সব স্ক্রিন থেকে ছুটি। আর ৩ নম্বর, শোবার ঘরটা যেন অন্ধকার, শান্ত আর একটু ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করা। বিশ্বাস করুন, এই ছোট ছোট পরিবর্তনগুলো ঘুমের কোয়ালিটি অনেক বাড়িয়ে দিতে পারে। এখানে দেখুন, মানসিকতার একটা দারুণ পরিবর্তনের কথা বলা হয়েছে। ব্যাপারটা কিন্তু স্ট্রেস বা চাপকে জীবন থেকে একেবারে সরিয়ে দেওয়া নয়, কারণ সেটা হয়তো সম্ভবও না। বরং চাপের মুখে আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেই সিদ্ধান্তটা আমাদের হাতে নেওয়া। যেমন ধরুন, একসাথে একগাদা কাজ দেখে ঘাবড়ে না গিয়ে কোন কাজটা আগে করতে হবে সেটা ঠিক করে নেওয়া। কিংবা শরীর যখন ক্লান্ত, যখন জানান দিচ্ছে যে বিশ্রাম দরকার, তখন সেই সংকেতটাকে পাত্তা দেওয়া। এটা আসলে চাপকে সামলানোর একটা স্মার্ট উপায়। এর সাথে আরও কিছু ছোট ছোট অভ্যাস যোগ করে নেওয়া যেতে পারে, যেগুলো খুব সহজ। যেমন প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ হাঁটা, কাজের বা পড়ার ফাঁকে ফাঁকে ছোট্ট ব্রেক নেওয়া, নিজের ভালো লাগে এমন কোনো শখের জন্য একটু সময় রাখা। আর হ্যাঁ, সারাদিন ধরে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া।
এগুলো শুনতে হয়তো খুব সাধারণ লাগে, কিন্তু একসাথে এই অভ্যাসগুলো ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি, আর এটা হলো সবচেয়ে মজবুত একটা স্তম্ভ, খাবার। চলুন এবার দেখি সঠিক পুষ্টি কিভাবে আমাদের শরীরের ভিতটাকে মজবুত করে পিরিয়ডস চক্রকে স্বাভাবিক রাখতে পারে। তবে কোন কোন খাবার খেতে হবে সেটা জানার আগে একটা শব্দ বোঝা খুব জরুরি। নিউট্রিয়েন্ট ডেন্স ফুড এর মানে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো এমন খাবার যা পরিমাণে কম খেলেও শরীরকে অনেক বেশি পুষ্টি দেয়, যেমন ভিটামিন, মিনারেলস, আর তাতে বাড়তি চিনি, খারাপ ফ্যাট বা অতিরিক্ত নুনের মতো জিনিস প্রায় থাকে না বললেই চলে। তাহলে কোন খাবারগুলো পাতে রাখা দরকার? ভাবুন তো, সবুজ শাকসবজি যেমন পালং শাক, স্বাস্থ্যকর স্যাট যেমন অ্যাভোক্যাডো বা নানা রকম বাদাম আর বীজ, প্রোটিনের জন্য ডাল, মাছ বা মুরগির মাংস, আর শস্যের মধ্যে ব্রাউন রাইস বা ওটস। আর একটা সহজ নিয়ম হলো প্লেটটাকে যতটা সম্ভব রঙিন করে তোলা, কারণ বিভিন্ন রঙের ফল আর সবজিতে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে। এবার আসি কি কি একটু কম খেলে ভালো হয়। দেখুন, কোনো কিছুই একেবারে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে না, শুধু পরিমাণে একটু লাগাম টানার কথা ভাবা যেতে পারে। যেমন অতিরিক্ত চা কফি, খুব বেশি প্রসেসড বা প্যাকেটজাত খাবার, আর মিষ্টি পানীয়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কোনো বেলার খাবার স্কিপ না করা। কারণ খাবার বাদ দিলে শরীর একটা ইমার্জেন্সি মোডে চলে যায়, আর তখন হরমোনের ভারসাম্য আরও বিগড়ে যেতে পারে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতে পারি। ১. আমাদের লাইফস্টাইল আর পিরিয়ডস চক্র সরাসরি যুক্ত, এটা মেনে নেওয়া। ২. স্ট্রেস ম্যানেজমেন্ট আর ভালো ঘুমকে প্রায়োরিটি দেওয়া। ৩. পাতে পুষ্টিকর খাবার যোগ করা। আর সবচেয়ে বড় কথা হলো একদিনে সবকিছু বদলে ফেলার চেষ্টা না করে ছোট ছোট কিন্তু নিয়মিত পরিবর্তন আনাই আসল চাবিকাঠি। এই আলোচনা শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এতগুলো ছোট ছোট পরিবর্তনের কথা আমরা শুনলাম, এর মধ্যে থেকে এমন কোনটা আছে যা আজ ঠিক এখন থেকেই শুরু করা সম্ভব? হয়তো সেটা রাতে শোবার আগে 10টা মিনিট ফোনটা পাশে সরিয়ে রাখা, বা সকালে উঠে এক গ্লাস জল খাওয়া। যে কোনো একটা ছোট পদক্ষেপ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার শুরুটা হোক আজ থেকেই।